হরে কৃষ্ণা। আজ এমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো, সত্যি বুঝি চোখ থেকে জল চলে আসবে। এমন এক সত্য ঘটনা। সত্যি, যদি বাড়িতে গোপালের বিগ্রহ থাকে, খুব প্রেম করুন। তাকে সাধারণ ভাববেন না, তাকে সাক্ষাৎ চেতন ভাবুন, তাকে সাক্ষাৎ ভগবান ভাবুন। কারণ বিগ্রহ নয়। কারণ বিগ্রহকে যদি বিগ্রহই ভাবেন, তাহলে আপনি আনন্দ পাবেন না, আপনি ভগবানকে অনুভব করতে পারবেন না। আর বিগ্রহকে সাক্ষাৎ যদি ভাবের দ্বারা, শিব ভক্তির দ্বারা মনে করেন যে বিগ্রহ সাক্ষাৎ বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান আমার সামনে প্রকট হয়ে আছেন। আজকে এমন এক কাহিনী বলবো, সত্যি গায়ের রং কাঁটা দিয়ে উঠবে। জয়পুর থেকে বৃন্দাবন আসার পথে একটা ছোট্ট গ্রাম পড়ে, নাম দোসা। সেই দোসায় এক পরম ভক্ত থাকতেন, পরম সাধু বাবা থাকতেন। সব সময় ভগবানের দিব্য নাম গানে মত্ত থাকতেন, সব সময় দিব্য নাম গানে ভগবানের সেবাতে নিযুক্ত থাকতেন। একটা ছোট্ট লাড্ডু গোপাল আছে, একদম নিজের করে ভালোবাসতেন সাধু বাবা, একদম নিজের। যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, সেই গোপাল বিগ্রহকে নিয়ে তার সম্পূর্ণ সংসার চলছে, সম্পূর্ণ তার নিত্য আনন্দের দিন যাপন করছে সেই সাধু বাবা। আর ওনারও 2-3 জন শিষ্যও ছিল। এইভাবে সেবা চলছিল। একদিনকার ঘটনা, এই সাধু বাবা, ওনার একটা জরুরি কাজ পড়ে, যার জন্য 2 দিনের জন্য ওনাকে বাইরে যেতে হবে। কিন্তু লাড্ডু গোপালকে ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারেন না, কিন্তু কি করবে। আর এদিকে দেখুন, ভগবানের লীলা বোঝা বড় দায়। সাধু বাবা কি করবে? ওনার প্রধান প্রধান শিষ্যদের মধ্যে একজন খুব ভালো শিষ্য ছিল। তো সেই সাধু বাবা সেই ভালো শিষ্যকে ডাকলেন আর বললেন যে আমাকে তো একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, কিন্তু আমি লাড্ডু গোপালকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর তুমি তো একমাত্র আমার সঙ্গে বেশিরভাগ থাকো, তাই তুমি তো জানো আমি কেমন ভাবে ওই গোপালের সেবা করি, আমার গোপালের সেবা করি। তাই আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তাই আমি তোমার কাছেই আমার গোপালকে সঁপে দিয়ে গেলাম। আমার গোপালের যেন কোনো সেবার খামতি যেন না হয়, আমার গোপাল যেন ঠিকঠাকভাবে তোমার কাছে সেবা পায়, আমি তোমার হাতেই আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। ব্যাস, সাধু বাবা তার পরম শিষ্যকে দায়িত্ব দিয়ে চলে গেলেন জরুরি কাজে বাইরে 2 দিনের জন্য। আর এদিকে ওনার শিষ্য খুবই আনন্দ। ওনার শিষ্যর মনেরও একটি ইচ্ছা ছিল যে আমার গুরুদেবের যেমন সেবা করতেন তেমন ভাবে আমি সেবা করব, আর এমন সেবা করব গুরুদেব যেন খুশি হয়ে যায়। ব্যাস, শিষ্যের মনের ভাব দেখুন, যে গুরুদেবকে প্রসন্ন করার জন্য গোপালকে এমনভাবে সেবা করব যেন গুরুদেব এসে যেন দেখতে পায় যে সত্যি আমার গোপালের সেবার কোনো ত্রুটি রাখেনি। গুরুদেব তো চলে গেলেন, আর ওনার যে শিষ্য, ব্যাস তারপরের দিন প্রাতঃ স্নান করলেন, ভোরবেলা মন্দিরে ঢুকলেন, মঙ্গল আরতি করলেন। মঙ্গল আরতি করে পরে অর্চন শৃঙ্গার করবেন। তা অর্চনা করার সময় এই গোপালকে হাতে নিলেন, আর গোপালকে হাতে নিয়ে ওই শিষ্য দেখছেন যে গোপালের সারাটা শরীর যেন একটা ময়লা ময়লা পড়ে রয়েছে, শরীরে যেন ময়লার ছাপ ধরে রয়েছে, একটু ময়লা রয়েছে। ওনারই শিষ্য ভাবলেন যে গুরুদেব হয়তো গোপালকে পরিষ্কার করা হয়তো সময় পায় না হয়তো, তাই আমি যদি গোপালকে এই অপরিচ্ছন্ন গায়ের যে কালো কালো ময়লাগুলো যদি পরিষ্কার করে দিতে পারি, তাহলে গুরুদেব আরো খুশি হবেন দেখে যখন ফিরবেন। তাই গোপালকে অর্চন করাবার সময়, স্নান করবার সময় সেই গোপালকে নিলেন। কিন্তু স্নান করাবে কি দিয়ে, কি দিয়ে স্নান করাবে? আর শিষ্য তো জানতোই না গুরুদেব কি দিয়ে স্নান করাতো। সে শিষ্য ভাবলেন যে কি দিয়ে স্নান করা যায়। চিন্তা করলেন যে গোপালের গায়ের যে কালো কালো ময়লাগুলো প্রায় অনেক দিন ধরে জমে আছে, শক্ত হয়ে আছে, এমনিতে উঠবে না। সার্প দিলেন, সার্প দিয়ে ভালো করে ঘষলেন গোপালের সমস্ত বিগ্রহটাকে, ভালো করে ঘষলেন।
ঘষে 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 দেখছে, তাও কালো কালো পরিষ্কার হচ্ছে না একদম। কিরম ভাব দেখুন। শিষ্য চিন্তা করলেন, এতেও তো গোপাল ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, তাহলে কি করা যায়? দোকান থেকে কাঁটাতারের স্ক্রাবার কিনে নিয়ে আসলো, যেটাতে লোহা লক্করের ঘষে, লোহা লক্করের জং তোলে। সেই কাঁটাতারের স্ক্রাবার দিয়ে সে গোপালের বৃক্ষকে ভালো করে যেখানে যেখানে ময়লা রয়েছে সেখানে সেখানে ভালো করে ঘষতে থাকলেন। আর এদিকে গুরুদেব বাইরে জরুরি কাজে রয়েছে। গোপালকে খুব সুন্দরভাবে ঘষলেন, কাঁটাতারের স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলেন। মাথা, মুখ, হাত, পা সবকিছু ঘষে ঘষে একদম চকচক চকচক করছে গোপাল। শিষ্য ভাবছে, আমার গুরুদেব যখন ফিরবেন দেখবেন গোপাল সেরকম গোপাল নেই। গোপাল একদম পরিষ্কার চকচক চকচক করছে। গুরুদেব তো দেখে খুশি হয়ে যাবে, এত সুন্দরভাবে গোপালকে সাজিয়ে রাখবো। ব্যাস, রীতিমতো এইরকম ভাবে গোপালের সেবা করতে থাকলেন। সেই দিন রাত্রে গুরুদেব ঘুমাচ্ছিলেন, আর ওই গোপাল সাক্ষাৎ গুরুদেবের স্বপ্নে এলেন। আর গুরুদেবের স্বপ্নে এসে বলতে লাগলেন যে, বাবা, আমার সারা শরীর জ্বলছে, আমাকে কিছু একটা ব্যবস্থা করো। আমার সারা শরীর জ্বলছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমি থাকতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করো। দেখো দেখো, আমার হাত পা জ্বলছে, রক্ত ঝরছে, আমার সারা গা জ্বলছে, আমি এক মুহূর্ত ঘুমাতে পারছি না। গুরুদেব যখন এই স্বপ্নে দেখলেন যে আমার বাড়ির গোপাল এইরকম স্বপ্নে এইরকম বলছে, জ্বলছে মানে গোপাল ঘুমাতে পারছে না, সারা গা জ্বলছে, রক্ত ঝরছে গায়ে থেকে, নিশ্চয়ই তো কোনো অঘটন হয়েছে। গুরুদেব যে কাজে এসেছিলেন সেই কাজ ভোর না হতে হতেই সেই কাজ থেকে বিদায় দিলেন, যে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমাকে এক্ষুনি যেতে হবে আমার গোপালের কাছে, নিশ্চয় কোনো অঘটন ঘটেছে। গুরুদেব ছুটতে এলেন আশ্রমে, সেই অদূর দূর থেকে ছুটতে ছুটতে চলে এলেন আশ্রমে। আর আশ্রমে এসে এদিকে শিষ্য তো প্রতীক্ষায় রয়েছে কখন গুরুদেব আসবে, কারণ আমার সেবা দেখে গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে যে গোপালকে কত সুন্দর যত্নে রেখেছি, কোনো ত্রুটি হতে দেয়নি। ব্যাস, গুরুদেব যখন আশ্রমে ফিরলেন, ওনার শিষ্য দেখে আনন্দ উৎফুল্ল হলেন, আর ভাবলেন গুরুদেব এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলো, কালকেরই তো গেল, আজকের এই ফিরে আসলো। সঙ্গে সঙ্গে শিষ্য গুরুদেবের কাছে গেলেন, আর গুরুদেব ওই শিষ্যকে দেখে বলতে থাকলেন, তুমি গোপালকে ঠিকঠাক সেবা করেছো? গোপালকে কিভাবে সেবা করেছো, একবার আমায় বলো। শিষ্য বললেন, কেন গুরুদেব, আপনি নিজেই দেখবে চলুন না, কারণ আপনার গোপালের যেরকম সেবা করেছি আজ পর্যন্ত আপনি দেখে সত্যি আনন্দিত হয়ে উঠবেন। গুরুদেব বলছেন, সত্যি বলো, তুমি কি করেছো, কিভাবে সেবা করেছো, সত্যি বলো, আমাকে খুলে বলো। আর যা ঘটনা ঘটিয়েছো তা আমি তার প্রমাণ পেতে চাই, তুমি বলো কিভাবে সেবা করেছো। তখন ওনার শিষ্য বললেন, গুরুদেব, আপনার গোপালের সেবা এরম এরম ভাবে করেছি। যখন অর্চন করতে যাই তখন গোপালকে দেখছি গোপালের সারা শরীর ময়লায়, অনেক দিন ধরে ময়লা পড়ে আছে, একদম ছাপ পিটে আছে, সে ময়লা ওঠা অত সহজ ছিল না। আমি প্রথমে সার্ফের জল দিয়ে ভালো করে ঘষতে থাকলাম গোপালের সারা শরীর, তবু ময়লা উঠল না। তারপর দোকান থেকে কাঁটা তারের স্ক্রাবার কিনে নিয়ে আসলাম, কাঁটা তারের জালি কিনে নিয়ে আসলাম, আর সেই কাঁটা তারের জালি দিয়ে গোপালকে খুব খুব করে ঘষে ঘষে সেসব ময়লা তুলেছি। ব্যাস, যখন এই কথা বললেন তখন গুরুদেবের চোখে নৃত্য ভরে গেল, একদম একদম নৃত্য ভরে গেল। ছুটতে ছুটতে ভিতরে ঢুকলেন আশ্রমের ভিতরে, গোপালের বৃক্ষর কাছে গেলেন, আর গোপালকে নিয়ে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকছে যে আমার গোপাল, আমার কৃষ্ণ এত যন্ত্রণা পেয়েছে, এত কষ্ট পেয়েছে। আর শিষ্যকে খুব বলতে থাকলেন যে তুমি এমন সেবা করেছো, এমন সেবা করেছো, তুমি জানো আমার আমার কৃষ্ণ আমার গোপালকে কি করেছো? কাঁটা তারের ব্রাশ নিয়ে এসছো তুমি, সেটা দিয়ে সেটা দিয়ে আমার কৃষ্ণকে আমার গোপালের গায়েতে তুমি ঘষেছো,
কাল গোপাল ঘুমোতে পারেনি, কাল আমার কৃষ্ণ ঘুমাতে পারেনি, ছটপট করেছে, গা থেকে রক্ত ঝরছে, সারা গা যন্ত্রণা করছে। কারণ কাঁটাতারের ব্রাশ ভগবানের শরীরে যদি এরকম ঘষে ঘষে যদি, তাহলে কেমন হয়? একটা মানুষের শরীরে যদি কাঁটাতারের ব্রাশ না যদি ঘষা হয় ময়লা পরিষ্কার করার জন্য, তাহলে তার 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 শরীর কেমন হতে পারে? ব্যাস গুরুদেব তো ছটপট ছটপট করছে, গোপালকে বিগ্রহকে বুকে ধরে কাঁদতে থাকছে যে হায় হায়, আমার গোপালের কি হবে এবারে, কি হবে এইবারে। ব্যাস গুরুদেব আর দেরি করলেন না, তাড়াতাড়ি গোপালের জন্য আয়ুর্বেদিক ওষুধ মলম লেপন তৈরি করলেন। আর চোখ বুজে যেভাবে স্বপ্নে এসে যেখানে যেখানে আঘাত হয়েছে সেই সব জায়গাগুলো স্মরণ করতে থাকলেন। আর ওই লেপন দিয়ে গোপালের সেই সব জায়গায় চোখ বুজে বুজে সেই সব দৃশ্য স্মরণ করতে থাকলেন। আর গোপালের সারা গায়ে লেপন করতে থাকলেন, সেই আয়ুর্বেদিক লেপন। আস্তে আস্তে এরকম ভাবে 15 দিন ধরে গোপালকে এরকম ভাবে সেবা করতে থাকে, আয়ুর্বেদিক ওষুধ লেপন দিতে থাকে সারা শরীরে। ঠিক 15 দিন পর আবার কৃষ্ণ স্বপ্নে আসেন, গুরুদেবের স্বপ্নে। আর স্বপ্নে এসে খুব আনন্দিত বলছেন, বাবা তোমার সেবাতে আমি সত্যি খুব সন্তুষ্ট হয়েছি। তোমার সেবায় এত সন্তুষ্ট হয়েছি, দেখো আমার শরীরে আর ক্ষত বিক্ষত নেই, আর সব সব ঠিক হয়ে গেছে। দেখুন এহেন ভগবান। তাই আমাদের সাবধান হওয়া উচিত, কারণ যদি ভিতরে ভাব যদি না থাকে তাহলে সেবা করা একদম ব্যর্থ। কারণ অনেকেই আমরা আছি এরকম যে প্রত্যেকদিন ভোরে মঙ্গল আরতি হচ্ছে, প্রত্যেকদিন অর্চন শৃঙ্গার হচ্ছে, প্রত্যেকদিন এত টাইমে টাইমে সেবা চলছে, নাম ভজন কীর্তন চলছে। কারণ যত সময় দেবে সেই সময়ের মধ্যে যদি হৃদয় যদি ভাব যদি না থাকে, পরিশুদ্ধ প্রেম যদি না থাকে, ভগবানকে যদি প্রকৃত চেতন রূপে যদি দর্শন যদি না করতে পারো, তাহলে 5 ঘন্টা সেবা 6 ঘন্টা সেবা সব ব্যর্থ। আপনার ভিতরে যদি ভাব থাকে, পরিশুদ্ধ প্রেম থাকে, পরিশুদ্ধ ভক্তি থাকে, তাহলে আপনার 5 মিনিট সেবাও আপনার উত্তম হয়ে উঠবে, অনেক বিশেষত্ব হয়ে উঠবে। তাই গোপালকে বিগ্রহ ভাববেন না। গোপাল সাক্ষাৎ চেতন, সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ ভগবান। এই ভাবটাকে প্রগাঢ় করুন, এই ভাবটাকে হৃদয়ে প্রকট করুন, তাহলে দেখবেন আপনি নিশ্চয়ই সেই গোপাল রয়েছে আপনি অনুভব করতে পারবেন। এই জয়পুরের দোসানা গ্রামের যে সাধু বাবার জীবনে ঘটে যাওয়া এই একদম সত্য ঘটনা। এ হেন ভগবান কষ্টও পেলেন, আবার লীলা করে দেখিয়ে দিলেন যে আমি সাক্ষাৎ তোমার ভক্তিতে, তোমার সেবাতে আমি সন্তুষ্ট, আমি আছি, আমি সাক্ষাৎ বিগ্রহ নই, আমি চেতন, আমি সাক্ষাৎ রূপে আছি। ব্যাস, যাদের যাদের বাড়িতে গোপাল আছে, সত্যি বলছি গোপালকে গোপাল ভাববেন না, গোপালকে নিজের সন্তান ভাবুন, নিজের পুত্র, নিজের বন্ধু আপনজন যাই খুশি ভাবুন, সাক্ষাৎ ভাবুন যে রয়েছেন আমাদের বাড়িরই একজন সদস্য, এটাই ভেবে নিন। আমাদের বাড়ির একজন পুত্র, এটাই ভাবুন যে সাক্ষাৎ। তারও খিদে পায়, তারও কষ্ট হয়, সেও আনন্দ পেতে চায়, কারণ ভগবান তো ভক্তের সঙ্গে লীলা করতে থাকেন না। এহেন ভগবান ভক্তের জন্য এহেন কাণ্ড কীর্তি করেই থাকেন, এহেন লীলা করেই থাকেন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।